একটানা ১৫ মাস লড়াই শেষে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইসরায়েল ও ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। যুদ্ধবিরতির আওতায় গাজায় অবশিষ্ট ইসরায়েলি জিম্মি ও ইসরায়েলের কারাগারে থাকা ফিলিস্তিনি বন্দীদের মুক্তির প্রক্রিয়া শুরু হবে বলছেন মধ্যস্থকারীরা। অনেকেই আবেগে আপ্লুত হয়ে বলছেন, হামাসের কাছে ইসরায়েলের পরাজয় অবাক বিশ্ব মুসলিমদের বিজয়ের এক নতুন অধ্যায়। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গত মঙ্গলবার পর্যন্ত যুদ্ধবিরতি চুক্তি চূড়ান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেননি। তবে এই যুদ্ধবিরতি ইসরায়েল ও হামাসের মধ্যে স্মরণকালের সবচেয়ে রক্তক্ষয়ী ও বিধ্বংসী লড়াইয়ের অবসান ঘটতে পারে। এমন এক লড়াই যা ইসরায়েল ফিলিস্তিন ছাপিয়ে গোটা মধ্যপ্রাচ্যে প্রভাব ফেলেছে। পাশাপাশি এ লড়াই কয়েক দশক ধরে চলতে থাকা ইসরায়েল ফিলিস্তিন দ্বন্দ্বকে গোটা মধ্যপ্রাচ্যে কুলকিনারাহীন অস্থিরতা একবারে প্রাণকেন্দ্রে নিয়ে এসেছে। আর সেটা নিয়ে যত জল্পনা কল্পনা। এই যুদ্ধে ইসরায়েল কৌশলগতভাবে নানা সাফল্য অর্জন করার দাবি করতে পারে, যেমন ইসরায়েল হানিয়া সহ হামাসের শীর্ষস্থানীয় নেতাদের হত্যা, হামাসের সমর্থন দেয়া লেবাননের হিজবুল্লাহর উপর, এমনকি ইরানের আক্রমণ চালিয়ে গুরুত্বপূর্ণ নেতাদের মেরে ফেলা ও ক্ষতি সাধন করা ইত্যাদি। কিন্তু ইসরায়েলের তার প্রধান দুটি লক্ষ্য হাসিল করতে ব্যর্থ হয়েছে। এর একটি হামাসকে নির্মূল করা, অন্যদিকে ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হাতে জিম্মি হওয়া সব ইসরায়েলিকে ফেরত আনা। গাজায় বিরামহীন নিষ্ঠুর হামলা ও ধ্বংসযজ্ঞ চালিয়ে ইসরায়েল ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনটিকে অনেকটাই দুর্বল করতে পেরেছে, কিন্তু তারা আজও টিকে আছে। ক্ষেত্রবিশেষ ইসরায়েলি সেনাদের অগ্রযাত্রার মুখে কিছু জিম্মিকে হামাস হত্যা করেছে। এর আগে নেতানিয়াহু হামাসের সঙ্গে যুদ্ধের সার্বিক বিজয় অর্জন ও গাজা থেকে সব জিম্মিকে দেশে ফেরানোর অঙ্গীকার করেছিলেন। তবে সেসব হয়নি, তিনি ব্যর্থ হয়েছেন। বিপরীতে দেশের অভ্যন্তরে ব্যাপক বিক্ষোভের মুখে পড়তে হয়েছে তাকে। বিক্ষোভকারীদের মধ্যে ছিলেন কিছু জিম্মি পরিবারের সদস্যরাও। নেতানিয়াহুর বিরুদ্ধে সমালোচকদের অভিযোগ, জিম্মিদের দ্রুত ফিরিয়ে আনার বদলে তিনি নিজের রাজনৈতিক স্বার্থ হাসিল করে চলছেন, যদিও এসব অভিযোগ নাকচ করে দিয়েছেন তিনি। আবার অন্যদিকে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তি দিতে পারেন, নির্বাচনের আগে তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন শপথ গ্রহণের আগে মধ্যপ্রাচ্যে যুদ্ধ বন্ধ করবেন। তার সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন হয়েছে। স্টিভ উইটকফ ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত, তিনি যুদ্ধবিরতিতে নিজস্ব পরিমণ্ডলে থেকে মধ্যস্থতা করেছেন। উইটকফ বলেন, ট্রাম্পের নির্বাচন যুদ্ধবিরতি প্রক্রিয়াকে গতিশীল করেছে, যদিও বাইডেন প্রশাসন বলছে কয়েক মাস ধরে তার নিবিড় প্রচেষ্টার ফলেই হলো এ যুদ্ধবিরতি। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।